নমস্কার, আপনি দেখছেন আপনার ফেভারিট ডগস চ্যানেল কিউ ডগস। এই কন্টেন্টে আমরা জানবো সারমেয়দের সম্বন্ধে এমন 5টা ইন্টারেস্টিং ইনফরমেশন যেটা জানাতে সারমেয়কে বুঝতে, জানতে ও আরও বেশি ভালোবাসতে সাহায্য করবে। কি সেই 5টা ইনফরমেশন? নাম্বার 1, সারমেয়দের ঘ্রাণ শক্তি মানুষের থেকে কত গুণ বেশি। নাম্বার 2, সারমেয়রা ঘ্রাণ নেওয়ার সময় একই সাথে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে কি না। নাম্বার 3, পৃথিবীর কোন প্রজাতির সারমেয় দৌড়ে চিতাকেও পেছনে ফেলে দিতে পারে। নাম্বার 4, অ্যাডাল্ট সারমেয়দের মেন্টাল ম্যাচুরিটি লেভেল কত বছর বয়সের মানুষের মতন হয়। নাম্বার 5, সারমেয়রা মোট কয়টি রং দেখতে পায়। কিউডগস ক্র্যাশ সার্ভিস। ব্যারাকপুরে অবস্থিত কিউডগস ক্র্যাশে বা কিউডগস ডে কেয়ার সেন্টারে আপনার সারমেয়কে রাখতে হলে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার বা ইমেল মারফত যোগাযোগ করুন। ইয়োর ডগস সেকেন্ড হোম। ভিডিওটা মন দিয়ে পুরোটা দেখবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা খুব জোরে বাজিয়ে দেবেন। এছাড়া আমাদের ভিডিও যদি আপনার কাজে আসে তাহলে একটা গুগল রিভিউ দিতে কিন্তু ভুলবেন না। গুগল রিভিউ লিংক ডেসক্রিপশনে একদম প্রথমে দেওয়া রইল। তো চলুন, লেটস নো দ্য 5 ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যাবাউট ডগস। 1, কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের থেকে কত গুণ বেশি। এখনো পর্যন্ত জানা গেছে যে কোনো গন্ধকে বিশ্লেষণ করবার ক্ষমতা সারমেয়দের মানুষের থেকে 40 থেকে 50 গুণ বেশি। ভাবলে আশ্চর্য হতে হয় যে অলফ্যাক্টরি রিসেপ্টরস, মানে যার মাধ্যমে আমরা গন্ধ অনুভব করি, সেটা মানুষের থাকে 50 থেকে 60 লক্ষ আর সারমেয়দের থাকে 10 কোটি থেকে 30 কোটি। তাহলে ভেবে দেখুন যে কোনো গন্ধকে পাওয়া ও তাকে বিশ্লেষণ করার ক্ষমতার জায়গা থেকে সারমেয়রা মানুষের থেকে কত গুণ এগিয়ে। মানুষ সারমেয়দের থেকে ঘ্রাণ শক্তিতে অনেক পিছিয়ে থাকলেও মানুষ তার মগজাস্ত্রকে ব্যবহার করে যুগাড়িপনায় কিন্তু অনেক এগিয়ে। যে কারণে মানুষ সারমেয়দের এই অসাধারণ ক্ষমতাকে ব্যবহার করে তাকে কাজে লাগিয়ে মানুষ তার জীবনকে, বেঁচে থাকাকে অনেক সহজ থেকে সহজতর করে তোলে এবং তার সাথে মানুষ সারমেয়কে তার উপযুক্ত সম্মানও দেয়। আমরা জানি সারা পৃথিবীতে মিলিটারি ও পুলিশে অফিসার র্যাঙ্কে নিয়োজিত রয়েছে এমন কয়েক লক্ষ সারমেয় যাদেরকে মানুষও পর্যন্ত সেলুট করে চলে। এমনকি কিছু প্রজাতির সারমেয়দের এত বেশি পরিমাণে অলফ্যাক্টরি রিসেপ্টরস থাকে যে তারা শরীরের বায়োলজিক্যাল প্রবলেম পর্যন্ত ডিটেক্ট করতে পারে। প্রসঙ্গত বলে রাখা ভালো, সমস্ত সারমেয় প্রজাতির মধ্যে সব থেকে বেশি প্রখর ঘ্রাণ শক্তি রয়েছে যে সারমেয় প্রজাতির, তার নাম ব্লাড হাউন্ড। অনেকে বিশ্বাস করেন যে কুকুর বা সারমেয়রাই পৃথিবীর, মানে সমস্ত চতুষ্পদ প্রাণীদের মধ্যে সব থেকে বেশি ঘ্রাণ শক্তির অধিকারী, কিন্তু তা একেবারেই নয়। ঘ্রাণ শক্তির প্রখরতার লড়াইয়ে সারমেয়কেও যে চতুষ্পদ প্রাণী হারিয়ে দেয় তার নাম বাংলায় গজ বা হাতি, ইংরেজিতে এলিফ্যান্ট। যাদের ঘ্রাণ শক্তি মানুষের থেকে 5 গুণ বেশি এবং সারমেয়দের থেকে 2 গুণ বেশি। এতটাই বেশি প্রখর ঘ্রাণ শক্তি হাতিদের যে ওরা 12 মাইল দূর থেকে পর্যন্ত কোনো কিছুর গন্ধ স্পষ্ট পায়। 2, সারমেয় ঘ্রাণ নেওয়ার সময় একই সাথে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে কিনা। হ্যাঁ, পারে। ভগবানের অপরূপ সৃষ্টি। ওরা যখন কোনো কিছুর গন্ধ শোকে বা তাকে বিশ্লেষণ করে তখন ওদের ফুসফুস অবিরাম নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে। খুব স্বাভাবিক যে দীর্ঘক্ষণ ধরে যখন ওরা কোনো কিছুর গন্ধ নেয় এবং তার বিশ্লেষণ করে, তখন যদি নিঃশ্বাস প্রশ্বাস না নিতে পারতো তাহলে তো অক্সিজেনের অভাবে ওরা অসুস্থ হয়ে পড়তো। তা তো হয় না। তাহলে প্রমাণিত যে ঘ্রাণ নেওয়ার সময় ওরা একই সাথে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে, যেটা মানুষের পক্ষে কিন্তু একেবারে অসম্ভব। নাম্বার 3, পৃথিবীর কোন প্রজাতির সারমেয় দৌড়ে চিতাকেও পেছনে ফেলে দিতে পারে। দ্য ব্রিড ইজ নান আদার দ্যান গ্রে হাউন্ড। ইয়েস, গ্রে হাউন্ড হলো এমন একটা প্রজাতির সারমেয় যে দৌড়ে চিতাকেও হার মানাতে পারে। আচ্ছা, এটা কিরকম হলো?
চিতা তো পৃথিবীর চতুষ্পদ প্রাণীদের মধ্যে সব থেকে দ্রুতগামী প্রাণী বলেই জানতাম, 70 মাইলস পার আওয়ার। কিন্তু গ্রেহাউন্ড নামক সারমেয় প্রজাতি সেই চিতাকে হার মানাবে কি করে, যেখানে গ্রেহাউন্ডের গতি হচ্ছে 45 মাইলস পার আওয়ার? এমন একটা প্রশ্ন আপনার মনে আসছে তো? ওকে, লেট মি ক্ল্যারিফাই। দেখুন, চিতা 70 মাইল পার আওয়ার দৌড়তে পারে, এটা একদম ঠিক। কিন্তু চিতা ওই গতিতে এক নাগাড়ে কতক্ষণ দৌড়তে পারে সেটা কি আমরা জানি? চিতা এক নাগাড়ে 70 মাইল পার আওয়ার গতিতে দৌড়তে পারে মাত্র 30 সেকেন্ড পর্যন্ত, যেখানে গ্রেহাউন্ড কম বেশি 45 মাইল পার আওয়ার গতিতে দৌড়তে পারে টানা 7 মাইল। অর্থাৎ প্রায় 10 মিনিট ধরে 45 মাইল পার আওয়ার গতিটাকে গ্রেহাউন্ড ধরে রাখতে পারে। কিন্তু চিতা তার 70 মাইল পার আওয়ার গতিকে মাত্র 30 সেকেন্ডের জন্য ধরে রাখতে পারে। এই দৃষ্টিকোণ থেকে যদি এই দুটি প্রাণীকে দৌড় প্রতিযোগিতায় নামানো যায়, তাহলে বাঁশি বাজার ঠিক 30 সেকেন্ড পর দেখা যাবে গ্রেহাউন্ড তখনও দৌড়ে চলেছে, আর চিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্বাক দর্শকের মতন গ্রেহাউন্ডের দৌড় উপভোগ করছে। এই জায়গা থেকে গ্রেহাউন্ড চিতাকেও দৌড়ে হার মানাতে পারে। নাম্বার 4, অ্যাডাল্ট সারমেয়দের মেন্টাল ম্যাচুরিটি লেভেল কত বছর বয়সের মানুষের মতন হয়? সোজা সাপটা উত্তর, 2 বছর বয়সের একটি মনুষ্য শিশুর যে লেভেলে মেন্টাল ম্যাচুরিটি থাকে, একটা পূর্ণবয়স্ক সারমেয়র সেই লেভেলেই কিন্তু মেন্টাল ম্যাচুরিটি থাকে সারাটা জীবন। অতএব একটি প্রাপ্তবয়স্ক সারমেয়কে যদি 2 বছরের শিশু মনে করে আমরা তার সাথে ব্যবহার করি, তার সাথে মিশি, তাহলে সব থেকে বেশি স্ট্রং বন্ডিং তৈরি হয়। যেমন ধরুন, একটি 2 বছরের শিশু তার গুরুজনের থেকে কি চায়? সারাক্ষণ খেলা আর খেলা, তারপর ক্লান্ত হয়ে পড়লে অঘরে ঘুমোনো, খিদে পেলে পেট পুড়ে খাওয়া, আর হিসুপটি পেলে চট করে সেটা সেরে ফেলা। এ ব্যতীত 2 বছর বয়সের একটি মনুষ্য শিশুকে কি আর কিছু করতে দেখা যায়? হ্যাঁ, আর একটা কাজ করতে দেখা যায়, সেটা হচ্ছে যখন খুশি তখন ডিস্ট্রাকশন করে ফেলা, মানে কোনো কিছু ভেঙে ফেলা, ছিঁড়ে ফেলা, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কর্মযজ্ঞ কিন্তু একটি প্রাপ্তবয়স্ক সারমেয়কেও করতে দেখা যায়। অতএব আমরা রেগে না গিয়ে, ওদেরকে প্রহার না করে, এইটা যদি আমরা মেনে নিই যে ঈশ্বর 2 বছর বয়সের মনুষ্য শিশুকে যা যা শেখায়নি, ওই প্রাপ্তবয়স্ক সারমেয়কেও কিন্তু তা শেখায়নি। দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, 5 নম্বর হচ্ছে সারমেয়রা মোট কয়টি রং দেখতে পায়? প্রথমেই বলে রাখি যে অনেকে এরকম একটা ধারণা পোষণ করেন যে সারমেয়রা নাকি কালার ব্লাইন্ড, মানে বর্ণান্ধ হয়। এই ধারণাটি কিন্তু একেবারে ভুল। হ্যাঁ, মানুষ যতগুলো রং দেখতে পায়, সারমেয়রা ততগুলো রং অবশ্যই দেখতে পায় না, এটা ঠিক। আমাদের ধারণা এই কারণেই এই ভ্রান্তির সৃষ্টি। অঙ্কের হিসাবে সারমেয়রা মোট 3টি রং দেখতে পায়। 1 নীল, 2 হলুদ, আর 3 বাকি যত রং আছে পৃথিবীতে সব রংকে ওরা ধূসর দেখে, মানে গ্রে কালার দেখে। তো ধূসরটাও একটা রং বলে অঙ্কের হিসাবে 3টে রং বলা যেতেই পারে যে ওরা দেখতে পায়। অ্যাকচুয়ালি ওরা রং বলতে 2টো রং দেখতে পায়। একবার ভেবে দেখুন, ওরা যদি মাত্র 2টি রঙই দেখতে পায়, তাহলে ওদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, ওদের মনোরঞ্জনের জন্য যে খেলনাগুলো বাজারে বিক্রি হয়, সেগুলো পৃথিবীর সব রঙে তৈরি হয়। কেনটা যে এমন ম্যানুফ্যাকচারাররা করে তা একমাত্র মা গঙ্গাই জানেন। এখানে একটা মজার ঘটনা শেয়ার করার ইচ্ছে হচ্ছে। এই যে সারমেয়রা মাত্র 2টি রং দেখতে পায়, এই তথ্যটা যবে আমরা জানতে পারি, তবে আমরা একটা এক্সপেরিমেন্ট করি। মানে আমাদের বাড়ির সামনে পথকুকুরদের পটি করে যাওয়া বন্ধ করতে নীল রঙের একটা দ্রবণ 4-5টা বোতলের মধ্যে পুরে আমরা আমাদের বাড়ির সামনে ঝুলিয়ে রাখি। ঝুলিয়ে রাখা 3-4 দিন পর থেকে কিন্তু দেখি ধীরে ধীরে কিন্তু পথকুকুরদের পটি করা বন্ধ হয়ে যায়। আমরা হলুদ রংটা ব্যবহার করিনি। আপনাদের মধ্যে যারা এই সমস্যায় ভুগছেন, তারা হলুদ রং ব্যবহার করে যদি কোনো ফল পান, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো, তাহলে আমরা আরেকটু বেশি আপডেটেড থাকতে পারি। তো এই ছিল সারমেয়দের নিয়ে 5টি ইন্টারেস্টিং ইনফরমেশন। এইরকম অনেক অনেক অ্যামেজিং ইনফরমেশন নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে রাখবেন। সবাই ভালো থাকবেন। ঈশ্বরের কাছে আপনারও আপনার বাড়ির সারমেয়র মঙ্গল কামনা করে এখানেই রাখছি। আগামী ভিডিওতে শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য নমস্কার। কিউডগস ক্র্যাশ সার্ভিস। ব্যারাকপুরে অবস্থিত কিউডগস ক্র্যাশে বা কিউডগস ডে কেয়ার সেন্টারে আপনার সারমেয়কে রাখতে হলে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার বা ইমেল মারফত যোগাযোগ করুন। ইয়োর ডগস সেকেন্ড হোম।